একজন ডাক্তার প্রতিশোধ নেবার জন্য একটা ছেলেকে কিডন্যাপ করে সার্জারির মাধ্যমে তাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেয়। সেই ছেলেটি আসলে কি এমন করেছিল যার জন্য তার এমন বেহাল হলো? জানতে হলে দেখো 2011 মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ থ্রিলার মুভি দ্য স্কিন আই লিভ ইন। বন্ধুরা, এই সিনেমাটিকে বলা হয় পৃথিবীর সেরা থ্রিলার মুভি, কারণ এই সিনেমাটির টুইস্টটি তোমার চোখের সামনে সব সময় থাকলেও সেটা তুমি মোটেও ধরতে পারবে না, এবং সিনেমা শেষে টুইস্টটি জানার পরে তোমাদের সবার মাথা যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে এটা নিশ্চিত থাকো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা ডক্টর রবার্ট নামে একজন প্লাস্টিক সার্জনকে স্পেনের একটা মেডিকেল ইউনিভার্সিটিতে লেকচার দিতে দেখতে পাই, যেখানে রবার্ট বলছিল পুরো দুনিয়াতে এ অবধি মাত্র 9টা ফেস ট্রান্সপ্লান্ট হয়েছে, যার মধ্যে 3টা ট্রান্সপ্লান্ট সে করেছিল। লেকচার শেষে সে বাড়ি ফেরার পথে একটা হসপিটালের সামনে এসে দাঁড়ায়। তখন সে হসপিটালের একজন এমপ্লয়ি থেকে ব্লাড ভর্তি একটা ব্যাগ সংগ্রহ করে। আসলে রবার্ট তার বাড়িতে ভেড়া নামে একজন মেয়ের ওপর একটা ইলিগাল এক্সপেরিমেন্ট করছিল। এ সম্পর্কে বাহিরের কেউই জানতো না। রবার্ট তার বাড়ির একটি রুমে ভেড়াকে আটকে রেখেছিল। ভেড়া সবসময় ফুল বডি স্যুট পরে থাকতো। এই রুমে করার মতো ভেড়ার কিছুই ছিল না, তাই সে সময় কাটানোর জন্য ইয়োগা করত, বই পড়তো, আর তার কাপড় ছিঁড়ে ভয়ঙ্কর সব পুতুল বানাতো। এই রুমে একটা বোবা মহিলা তার জন্য খাবার নিয়ে আসতো। এছাড়া ভেড়ার যদি অন্য কোনো জিনিসের দরকার হতো তবে সে রুমে থাকা ভয়েস কমিউনিকেটরের মাধ্যমে রবার্টের মম মারিলিয়া থেকে চেয়ে নিত। রবার্ট বাসায় ফিরে আসার আগে তার সাথে নিয়ে আসা ব্লাড তার ল্যাবে একটা মেশিনে রেখে দিত। এরপর সে তার রুমে গিয়ে হিডেন ক্যামেরা দিয়ে ভেড়াকে দেখত। সবকিছু ঠিকঠাক মনে হলে সে ভেড়ার কাছে যেত, কিন্তু একদিন সন্ধ্যায় সে বাসায় ফিরে অবাক হয়ে যায়। আসলে ভেড়া জানতো ক্যামেরা কোথায় লাগানো, এজন্য সে ক্যামেরা থেকে আড়াল হয়ে অন্যদিকে মুখ করে বইয়ের পৃষ্ঠা দ্বারা নিজের শরীরের বিভিন্ন জায়গা ঘায়েল করে ফেলে। যখন রবার্ট তার কাছে আসে তখন সে দেখে ভেড়া তার পুরো শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। সে দ্রুত ভেড়াকে তার প্রাইভেট অপারেশন রুমে নিয়ে আসে এবং ভেড়ার ট্রিটমেন্ট করতে থাকে। তখন ভেড়া রবার্টকে বলে, তোমার খাঁচায় বন্দি থাকার চেয়ে মৃত্যু আমার জন্য অনেক ভালো। ডক্টর তার ট্রিটমেন্ট করতে গিয়ে ভাববে যদি সে সত্যিই মরতে চাইতো তবে তার আঘাত এমন জায়গায় থাকতো যেখানে আঘাত পেলে মানুষ দ্রুত মারা যায়। তো এরপর রবার্ট আর্টিফিশিয়াল স্কিন বানানোর এক্সপেরিমেন্ট করতে থাকে, যে এক্সপেরিমেন্ট সে মানুষের ও পশুর রক্ত মিলিয়ে করতে থাকে। সারপ্রাইজিংলি তার এই এক্সপেরিমেন্ট সফলও হয়ে যায়। এখন রবার্ট আর্টিফিশিয়াল স্কিনের একমাত্র ইনভেন্টর হয়ে যায়। এই স্কিনের সুবিধা হলো মশা কখনো স্কিনকে কামড়াতে পারবে না এবং এটা আগুনেও পুড়বে না। তো এখানে রবার্ট আর্টিফিশিয়াল স্কিনকে ভেড়ার ন্যাচারাল স্কিনের সাথে রিপ্লেস করে তাকে বলে এখন থেকে সে তার স্কিনে কখনো আঘাত পাবে না এবং কখনো তার স্কিনে মশাও কামড়াবে না। তবে ভেড়ার এই স্কিনে খুব অস্বস্তি লাগে। কিছুদিন পরে রবার্ট এই আর্টিফিশিয়াল স্কিনকে অফিসিয়ালি ভাবে চিকিৎসা বিজ্ঞানীদের কাছে প্রেজেন্ট করে। সেখানে সে সবাইকে বলে তার এই এক্সপেরিমেন্ট সে জানোয়ারের উপর করে সাকসেসফুল হয়েছে, কিন্তু আসলে সে এই এক্সপেরিমেন্ট ভেড়ার উপরে করেছিল। রবার্ট তার এই এক্সপেরিমেন্টের নাম তার স্ত্রীর নাম মানে সিন্ড্রেলা রাখে, যে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তার লেকচার শেষ হবার পর সায়েন্স কমিটির প্রেসিডেন্ট তাকে আলাদাভাবে জিজ্ঞেস করে তুমি এই আর্টিফিশিয়াল স্কিন এত হার্ড করে কিভাবে বানিয়েছো? রবার্ট তখন মিথ্যা বলতে পারে না। প্রেসিডেন্টকে রবার্ট জানায় সে এই স্কিন তৈরি করেছে ফায়ার সার্ভিসে কাজ করা ফায়ার ফাইটারদের জন্য, যেন এই স্কিন আগুনে পুড়ে না যায়। রবার্ট মানুষ আর পশু পাখির রক্ত মিলিয়ে এই বিশেষ ধরনের স্কিন তার প্রাইভেট ল্যাবরেটরিতে তৈরি করেছিল এবং রবার্ট তার এই এক্সপেরিমেন্ট একজন মানুষের উপরেও করেছে। এসব কিছু শুনে সায়েন্স কমিটির প্রেসিডেন্ট কিছুটা বিরক্ত হয়, কারণ রবার্ট সায়েন্স কমিটির থেকে অনুমতি না নিয়ে এই এক্সপেরিমেন্টটি একজন মানুষের উপর চালিয়েছিল, যেটা কিনা ছিল ইলিগাল। প্রেসিডেন্ট রবার্টের এক্সপেরিমেন্ট বাতিল করে দেয় এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া এমন কাজ করতে তাকে নিষেধ করে দেয়। এতে রবার্টের খুব মন খারাপ হয় এবং সে তার বাড়িতে ফিরে আসে। তারপর সে ভেড়াকে স্কিনে কিছুক্ষণ দেখবার পরে সে তার সাথে দেখা করে। তখন সে ভেড়াকে বলে তোমার কাজ এখন পুরোপুরি শেষ হয়েছে, এখন তুমি একদম গুড ফিট। এটা শুনে ভেড়া রবার্টকে থ্যাঙ্কস বলে এবং মনে মনে ভাবে এখন থেকে তাহলে সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সে রবার্টের সাথে ইন্টিমেট হতে চায় যাতে রবার্ট তাকে এই বন্দি জীবন থেকে মুক্তি দেয়, কিন্তু রবার্ট আনকমফোর্টেবল ফিল করে সেখান থেকে চলে যায়। পরদিন ম্যারিলিয়া রবার্টকে ভেড়া সম্পর্কে বলে যে ভেড়া খুবই বিপজ্জনক, তাই তাকে মেরে ফেলা উচিত। কিন্তু রবার্ট তার কথা ইগনোর করে বলে
বাসার সমস্ত কাজের লোকদের বের করে দাও, কারণ এখন থেকে তার এত বেশি লোকের কোনো প্রয়োজন নেই। রবার্টের বাড়ি থেকে সমস্ত কাজের লোক চলে যাওয়ার পরে টাইগারের কস্টিউম পরা একজন লোক এসে দরজায় নক করে। এই টাইগার ম্যারেলিয়ার ছেলে, যার নাম জেকা। জেকা তার জন্মদাগ ক্যামেরায় দেখিয়ে নিজের পরিচয় দেয়। তখন ম্যারেলিয়া বাহিরে এসে তাকে রুমের ভেতরে যেতে মানা করে, কারণ এই বাসায় ভিজিটরদের আসতে মানা ছিল। জেকা জোর করে এই বাসায় ঢুকে পড়ে। ম্যারেলিয়া জেকাকে কিচেনে নিয়ে আসে, সেখানে সে তাকে কিছু খেতেও দেয়। সেই সময় টিভিতে এক জুয়েলারি শপে ডাকাতির নিউজ দেখাচ্ছিল। নিউজ দেখে ম্যারেলিয়া বুঝে যায় জেকা এখানে তার সাথে দেখা করতে নয়, বরং পুলিশের থেকে লুকাতে এখানে এসেছে। তখন জেকা ম্যারেলিয়াকে বলে, আমি চাই রবার্ট আমার চেহারার সার্জারি করে চেহারা বদলে ফেলুক, যাতে কেউ আমাকে চিনতে না পারে। তখন ম্যারেলিয়া তাকে বলে রবার্ট কখনোই এসব কিছু করবে না এবং দ্রুত তাকে এই বাসা থেকে চলে যেতে বলে। তো তারপর জেকা কিচেনে বিয়ার খুঁজতে থাকে। তখন আচানক তার নজর সিসিটিভির উপরে পড়ে। তখন সে ভেড়াকে ইয়োগা করতে দেখে। ভেড়ার চেহারা দেখে সে তাকে চিনে ফেলে আর ভাবতে থাকে সে এখানে কিভাবে এলো, সে তো মারা গিয়েছে। তখন ম্যারেলিয়া কিচেনে লুকিয়ে থাকা গান বের করে জেকাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন জেকা ম্যারেলিয়া থেকে গান কেড়ে নিয়ে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখে উপরে ভেড়ার রুমে যেতে থাকে। কিন্তু ভেড়ার রুমের ডোর লক দেখে সে আবার তার মায়ের কাছে আসে এবং তাকে ধমকিয়ে চাবি নিয়ে যায়। এরপর জেকা সেই রুমের ডোর খুললে ভেড়া তখন সেলফ ডিফেন্স করতে জেকাকে কিক মেরে দেয়। ভেড়া নিজেকে বাঁচাতে খুব চেষ্টা করতে থাকে, কিন্তু টাইগার বেশি শক্তিশালী ছিল, তাই সে ভেড়াকে তুলে বেডে নিয়ে আসে। এখানে সে ভেড়ার সাথে জোর জবরদস্তি করতে থাকে। এমন সময় রবার্ট বাড়িতে ফেরে। তখন সে সিকিউরিটি ক্যামেরায় সবকিছু দেখে ফেলে। রবার্ট তার গান বের করে সেই রুমে এসে জেকাকে শুট করে মেরে ফেলে। এসব কিছু দেখে ম্যারেলিয়া বলে ওঠে, যদি তুমি ভেড়াকেও মেরে ফেলতে তবে খুব ভালো হতো। রবার্ট জেকার বডিকে গুম করবার জন্য সেখান থেকে নিয়ে যায়। তখন ম্যারেলিয়া ভেড়াকে রবার্ট ও জেকার সম্পর্কে বলে। সে বলে তারা দুজন নাজায়েজ ভাই ছিল। সে ভেড়াকে বলে জেকার বাবা একজন চাকর ছিল। জেকা যখন তার পেটে ছিল তখন সেই চাকর তাকে ফেলে রেখে চলে যায়। অপরদিকে রবার্টের বাবা ছিল ম্যারেলিয়ার পুরাতন মালিক, যে রবার্টের জন্মের পর তাকে নিয়ে তার বন্ধা স্ত্রীর হাতে তুলে দেয় আর সবাইকে বলে তার স্ত্রী এই সন্তানটাকে জন্ম দিয়েছে। তখন ভেড়া ম্যারেলিয়াকে জিজ্ঞেস করে জেকার এমন কেন মনে হলো যে সে আমাকে আগে থেকেই চিনত। তখন ম্যারেলিয়া ভেড়াকে বলে, তুমি রবার্টের স্ত্রী সিন্ড্রেলার মতো দেখতে। এখানে ম্যারেলিয়া ভেড়াকে আরো বলে জেকা ছোটবেলা থেকে একাই বড় হয়েছে। রবার্টের লালন পালনের জন্য আমি জেকাকে আমার কাছে রাখতে পারিনি, এজন্য সে খারাপ পথে চলে গিয়েছিল। একদিন সে পুলিশের ধাওয়া খেয়ে আমার কাছে আসে। তখন সিন্ড্রেলা তাকে দেখে ফেলে আর প্রথম দেখাতেই তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। আর কিছুদিন পর তারা দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। তখন রোডে তাদের কার অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে জেকা বেঁচে যায়, কিন্তু সিন্ড্রেলার চেহারা পুরোপুরি ঝলসে যায়। তখন রবার্ট সেই অবস্থায় সিন্ড্রেলাকে বাড়িতে নিয়ে আসে। রবার্ট বাড়ির সমস্ত আয়না লুকিয়ে ফেলে যাতে সিন্ড্রেলা তার ঝলসে যাওয়া মুখটা কখনো দেখতে না পায়। একদিন সিন্ড্রেলার মেয়ে বাহিরে বসে গান গাচ্ছিল। সিন্ড্রেলা তার মেয়েকে দেখার জন্য জানালার কাছে যেতে থাকে। তখন সিন্ড্রেলা জানালার গ্লাসে তার মুখটা দেখতে পায়, যা পুড়ে যাবার কারণে খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। সে তার এমন ভয়ঙ্কর চেহারা দেখে সহ্য করতে পারে না। তখন সে জানালা দিয়ে লাফিয়ে পড়ে হত্যা করে ফেলে। সিন্ড্রেলার মেয়ে তার চোখের সামনে নিজের মাকে এভাবে মরতে দেখে সেও খুব অ্যাবনর্মাল হয়ে যায়। ম্যারেলিয়া ভেড়াকে এসব বলতে বলতে রবার্ট জেকার লাশ গুম করে সেখানে চলে আসে। রবার্ট তখন ভেড়ার অফার একসেপ্ট করে নেয়। তারপর রবার্ট ভেড়ার তবলা বাজিয়ে দেয়। ঘুমের ঘরে রবার্ট স্বপ্নে দেখে, স্বপ্নে সে হৃদয় বিদারক সেই ঘটনাটা দেখে যেটা 6 বছর আগে বাস্তবে ঘটেছিল। 6 বছর আগে রবার্ট তার একমাত্র মেয়ে নর্মার সাথে একটি বিয়ের অনুষ্ঠানে ছিল, যাতে নর্মা তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। পার্টি বেশ জমে উঠেছিল। তখন রবার্ট লক্ষ্য করে নর্মা সেখানে নেই। নর্মাকে খুঁজতে খুঁজতে রবার্ট গার্ডেনে চলে আসে। গার্ডেনে আসলে সে একজনকে খুব দ্রুত বাইক নিয়ে সেখান থেকে চলে যেতে দেখে। তখন রবার্ট সেখানে নর্মার জুতো কোট মাটিতে পড়ে থাকতে দেখে। রবার্ট তখন একটু দূরেই নর্মাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে। নর্মার শরীরের কাপড় ঠিক মতো ছিল না। নর্মার এমন অবস্থা দেখে রবার্ট বুঝে যায় যে সেই বাইক রাইডার নর্মার সাথে কি করেছে। নর্মার জ্ঞান ফেরার পরে সে তার বাবা রবার্টকেই রেপিস্ট বলে মনে করে চিল্লাতে থাকে। এরপর প্রেজেন্ট টাইমে আমরা দেখি ভেড়াও স্বপ্নে সেই ঘটনাটি দেখতে থাকে। সে দেখে ভিনসেন্ট নামে এক ইয়াং বয় তার মায়ের সাথে একটা কাপড়ের দোকানে কাজ করতেছে। একদিন সে একটা পার্টিতে অ্যাটেন্ড করে।
পার্টিতে সে নর্মাকে দেখে তার সাথে ফ্লার্ট করবার চেষ্টা করতে থাকে। সে নর্মাকে গার্ডেনে নিয়ে আসে। গার্ডেনে এসে নর্মার খুব গরম লাগতে থাকে, এজন্য সে তার কোট আর জুতো খুলে ফেলে। ভিনসেন্ট মনে করে নর্মা তাকে খেলাধুলা করবার জন্য সিগন্যাল দিচ্ছে, এজন্য ভিনসেন্ট নর্মাকে একটা ঝোপের আড়ালে নিয়ে কোপ মারতে শুরু করে। প্রথম নর্মা বেশ নর্মাল ভাবে মজাই পাচ্ছিল, কিন্তু একটু পরেই সে বেশ জোরে সোরে চিল্লাতে থাকে। ভিনসেন্ট তখন নর্মার মুখ চেপে ধরে। তখন নর্মা ভিনসেন্টের হাতে কামড় মেরে দেয়। এজন্য ভিনসেন্ট রেগে গিয়ে নর্মাকে থাপ্পড় মারতে থাকে। এতে নর্মা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। ভিনসেন্ট ঘাবড়ে গিয়ে দ্রুত নর্মার কাপড় ঠিক করে দিয়ে বাইকে চেপে দ্রুত সেখান থেকে চলে যায়। ভিনসেন্ট এটা জানতো না যে রবার্ট তার বাইকের নাম্বারটা দেখে নিয়েছিল। কিছুদিন পর ভিনসেন্ট তার বাইক নিয়ে কোথাও যাচ্ছিল, তখন রবার্ট মুখোশ পরে এসে তার ভ্যান দিয়ে ভিনসেন্টের বাইকে ধাক্কা মেরে দেয়। এরপর রবার্ট তাকে বেহুশ হবার ইনজেকশন মেরে দেয়। এতে ভিনসেন্ট বেহুশ হয়ে যায়। রবার্ট ভিনসেন্টকে তার পুরাতন গ্যারেজে নিয়ে এসে বন্দি করে দেয়। রবার্ট ভিনসেন্টকে খাবার জন্য শুধু চাউল আর পানি দিত। অন্যদিকে ভিনসেন্টের মা পুলিশ স্টেশনে এসে ভিনসেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে। পুলিশ তখন বলে, ভিনসেন্টের বাইক আমরা পাহাড়ি রাস্তায় দেখতে পাই, এতে আমাদের মনে হয় ভিনসেন্ট হয়তো পাহাড় থেকে পড়ে মারা গেছে। অপরদিকে রবার্ট তার মেয়ে নর্মার সাথে দেখা করতে মেন্টাল হসপিটালে আসে। নর্মা এখনো তাকে ভয় পাচ্ছিল, কারণ নর্মা মনে করত রবার্টই হয়তো তার সাথে জোর জবরদস্তি করেছিল। আচানক একদিন নর্মা তার মায়ের মতো সুইসাইড করে নেয়। নর্মার মৃত্যুর পর রবার্ট একজন সুস্থ স্বাভাবিক ডক্টর থেকে একজন সাইকো সায়েন্টিস্টে পরিণত হয়। নর্মার ফিউরালের কিছুদিন পর রবার্ট বাড়ি ফিরে এসে ভিনসেন্টের চুল, দাড়ি, বাল সবকিছু শেভ করে দেয়। এরপর সে তাকে বেহুশ করে তার অপারেশন রুমে নিয়ে গিয়ে রবার্ট তার দুজন সহকারী ডক্টরকে সাথে নিয়ে ভিনসেন্টের জেন্ডার চেঞ্জ সার্জারি করে দেয়। রবার্ট তার সহকারী ডক্টরদেরকে কনভিন্স করবার জন্য নকল ডকুমেন্টস দেখিয়ে বলে, পেশেন্ট হসপিটালে এমন সার্জারি এজন্য করতে চায় না কারণ সে এই ব্যাপারটা গোপন রাখতে চায়। এতে ডক্টররা রবার্টের কথায় বিশ্বাস করে নেয়। কয়েক ঘন্টা পরে ভিনসেন্টের জ্ঞান ফিরলে সে তাকে একটা বন্ধ রুমে একাকী দেখতে পায়। তখন থেকেই সে রবার্টের বাড়িতে কয়েদির মতো জীবন ধারণ করতে থাকে। ভিনসেন্টের লিঙ্গ পরিবর্তন করে মেয়েদের মতো করে দেয়া হয়। তাকে তার নতুন প্রাইভেট পার্টেরও খেয়াল রাখতে হতো, যাতে সে খুব দ্রুত ঠিক হয়ে যায়। তো যখনই তার প্রাইভেট পার্টের এরিয়াটা ঠিক হয়ে যায়, এরপর রবার্ট ভিনসেন্টের বডিকে মহিলাদের বডির মতো লুক দেওয়ার কাজ শুরু করে দেয়। সে তাকে মহিলাদের মতো চেস্ট আর তার ভয়েস চেঞ্জ করার কাজও করতে থাকে। তো এরপর থেকে ভিনসেন্ট ফুল বডি স্যুট পরতে থাকে, কারণ এতে তার নতুন স্ক্রিন সুরক্ষিত থাকবে। তো একদিন সেই রুমে ভিনসেন্ট রবার্টকে হিট করে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু রবার্ট এসবের জন্য আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। যখন ভিনসেন্ট দরজা খোলার চেষ্টা করে, তখন রবার্ট তার গান নিয়ে এসে তাকে ধমকিয়ে তার রুমে চলে যেতে বলে। বাধ্যতামূলক তাকে রুমে চলেও যেতে হয়। কিছুদিন পর ভিনসেন্টের ফেস সার্জারির লাস্ট স্টেপ কমপ্লিট করা হয়, যেখানে রবার্ট ভিনসেন্টের চেহারা তার মৃত স্ত্রী সিন্ড্রেলার মতো করে দেয়। এরপর রবার্ট ভিনসেন্টের নতুন নাম রাখে ভেরা। পুরুষ থেকে মেয়েতে রূপান্তরিত হয়েও ভেরা প্রথম রবার্টের দেয়া কাপড় চোপড় ছিঁড়ে ও মেকআপ নষ্ট করে রবার্টের বিরোধিতা করতে শুরু করে। সে শুধু তার কাছে একটা আইলাইনার রাখে, যাতে সে তার সাথে হওয়া এই ইনসিডেন্টসকে দেয়ালে লিখতে পারে। এই রুমে তার বিনোদনের জন্য শুধু একটা টিভি ছিল, যার মাধ্যমে সে ইয়োগা করা শিখত আর নিজের কাপড় চোপড় ছিঁড়ে ভয়ানক সব ডল তৈরি করত। কিছুদিন পর রবার্ট তার মা ম্যারেলিয়াকে বাসায় নিয়ে আসে, যাতে সে ভেরার দেখভাল করতে পারে। এখান থেকে মুভির কাহিনী প্রেজেন্ট টাইমে ব্যাক করে, যেখানে রবার্ট আর ভেরাকে খুব হাসি খুশিভাবে জীবন ধারণ করতে দেখতে পায়। একদিন ভেরা ম্যারেলিয়ার সাথে শপিং করতে যায়। তারা দুজন শপিং এ যাবার পরে রবার্টের বন্ধু মার্ক, যে তার সহকারী ডক্টর ছিল, সে তার সাথে দেখা করতে আসে। মার্ক তাকে আজকে নিউজ পেপার দেখিয়ে বলে যেখানে অনেক লোকদের সাথে ভিনসেন্টেরও গুম মানে হারিয়ে যাবার খবরটা ছাপা হয়েছিল। তো মার্ক যেহেতু অপারেশনের সময় ভিনসেন্টকে দেখেছিল, এজন্য সে ভেরাকে দেখেই চিনতে পারে। তখন সে রবার্টকে বলে, তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে? তখন রবার্ট তার ড্রয়ার থেকে গান বের করে মার্ককে ভয় দেখাবার চেষ্টা করে। তখন আচানক সেখানে ভেরা চলে আসায় তাদের বাতচিত বন্ধ হয়ে যায়। ভেরা মার্ককে বলে সে নিজেই অপারেশনের জন্য পূর্ণ সম্মতি দিয়েছিল। এটা শুনে মার্ক সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় ভেরা ও রবার্ট আবারও পরস্পরের কাছে আসে, কিন্তু এখনো ভেরা জেকার করা অ্যাটাকের জন্য ব্যথা পাচ্ছিল। সে তখন পেনকিলার আনার জন্য বাহিরে আসে, আর তখন সে সুযোগ বুঝে নিয়ে নিজের বদলা নেবার জন্য রবার্টের গান লুকিয়ে তার সাথে নিয়ে নেয়।
এরপর সে রবার্টকে বলে, তুমি আমার পুরো জিন্দেগি বরবাদ করে দিয়েছো। এটা বলেই সে রবার্টকে শুট করে দেয়। তখন ম্যারেলিয়া গুলির আওয়াজ শুনে তার গান নিয়ে রবার্টের রুমে আসে। তখন ভেড়া বিছানার নিচে বসে তার আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর যখনই সে রুমের ভেতরে আসে তখনই ভেড়া তাকেও শুট করে দেয়। তো এভাবেই ভেড়া অবশেষে নিজেকে মুক্ত করে নেয়। এরপর ভেড়া সেখান থেকে কিছু টাকা ও কাপড় চোপড় নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সে তার মায়ের কাপড়ের দোকানে আসে এবং সে তার পরিচয় তার মাকে দেবার জন্য সেসব কথাগুলোই বলতে থাকে যা শুধুমাত্র তার মা ও ভিনসেন্টই জানতো, যা শুনে তার মা খুব শকড হয়ে যায়। আর এখানেই ভিনসেন্ট ওরফে ভেড়া ও তার মা দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে। আর এই সুপার ডুপার টুইস্ট মুভিটি এখানেই দ্য এন্ড হয়ে যায়।